8ই জুলাই, তখন 2:15 বাজে, আর তখনও আমি হাসি মুখে ভিডিও বানাচ্ছি, কারণ 2টো থেকে ব্রাইডের টাইম ছিল আর 15 মিনিট লেট আমি কিছু মনে করি না। কিন্তু 2:25 বাজে, যখন আমার ব্রাইড এখানে ভাত কাপড়ের জন্য রেডি হয়ে বসে আছে আর ওদের ভাত কাপড় শুরুই হচ্ছে না। অলমোস্ট 2:45 তখন, যখন আমার ভীষণ রাগ হচ্ছিল ওখানে বসে, কিন্তু আমাকে বারবার বলা হচ্ছিল 5 মিনিট 10 মিনিট। খুবই ভালোভাবেই তারা বলছিলেন, বুঝতে পারছি ওনারা বলছিলেন বিয়ে বাড়ি হতেই পারে এরকম, কিন্তু সবসময় আমরা যেটা বলে থাকি হ্যাঁ নিশ্চয়ই হতে পারে, কিন্তু আমাদের পক্ষে সেটা কভার আপ করাটা যে কতটা চাপের সেটা হয়তো আপনারা বোঝেন না, বা আমরা বারবার কী জন্য বলতে থাকি যে এই টাইমেই আপনার বুকিং, এই টাইমেই আপনি বসবেন, সেটা আপনারা সত্যিই বোঝেন না। ভাবা যায় 5 মিনিট করতে করতে 2টো থেকে এখন 3:05 বাজে। ফাইনালি 3:12-13 নাগাদ আমাদের ব্রাইড রিচুয়ালস মিটিয়ে আসে, আর দেন আমরা এখানে মেকআপ শুরু করি। 2টোয় যেই মেকআপটা শুরু হওয়ার কথা, আমি মেনে নিলাম 15 মিনিট লেট। 2:15-য় যে মেকআপটা শুরু হওয়ার কথা সেটা আমি শুরু করতে পারি 3:20 নাগাদ। আর কিছু বলার নেই আমার, শুধু এটুকুই বলবো, নেক্সট ব্রাইডের কাছে 15 মিনিটের বেশি লেট হলে আমি আর অপেক্ষা করব না। তো এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। যতটা তাড়াহুড়ো করে সম্ভব আমি সাজিয়ে দিয়েছি, একটু রিভিউটা তোমরা শুনে নাও। ওকে, তো ফাইনালি আমার আজকের মতো ফার্স্ট ব্রাইড ডান। একটু জানবো দিদির সাথে তো এতদিন কোনো কথা হয়নি, কালকে রাত্রিরেই কথা হয়েছে যে কেমন কি লুক। একটা আমারই করা ভিডিও পাঠিয়েছিল দিদি, একটু জানবো সেরকমটা হয়েছে কিনা। বলো। যেমন দেখেছিলাম ভিডিওতে তেমনই হয়েছে, যেটা চেয়েছিলে হয়েছে তো? পছন্দ তো? খুশি? ওকে, অনেক জোর স্পিডে করেছি, কষ্ট হয়নি তো? একটু টানাটানি হয়েছে সবাই মিলে। সেই 1 ঘন্টা 15 মিনিট অপেক্ষা করার পর। তো খুশি তো ফাইনালি? ওকে, টাটা করে দাও। কি আর করতে পারি বলো, 1 ঘন্টা 15 মিনিট টাইমটা কভার করা যে কতটা চাপের সেটা হয়তো আমরা ছাড়া আর কেউ বোঝে না। হ্যাঁ, স্পিডে কাজ করতে গেলে একটু টানাটানি, একটু গন্ডগোল তো হতেই পারে। আমার ক্ষেত্রে সেই দিক থেকে কিছু করার নেই, যাতে এই রকম প্রচণ্ড স্পিডে কাজ করতে না হয়, ধীরে সুস্থে একদম সুন্দরভাবে, যাতে মেকআপ করতে করতে ক্লায়েন্টের ঘুম চলে আসে, এরকমভাবে কাজ করার জন্যই আমরা টাইমটা দিই এবং সেই টাইমের আগে গিয়ে ক্লায়েন্টের বাড়িতে অপেক্ষা করি, কিন্তু ক্লায়েন্ট সেটা কোনো মতেই বোঝে না। যাই হোক, এই ভিডিওতে আমি বলেই দিয়েছি 15 মিনিটের বেশি আমি আর কোথাও গিয়ে অপেক্ষা করব না। তো আমার আপকামিং সমস্ত ব্রাইডরা সেটা শুনে নিও। আর দেখতেই পাচ্ছ এখানে আমি সেকেন্ড ব্রাইডকে অলমোস্ট রেডি করে ফেলেছি, আর আমি সেদিন যাদের সামনে বসে ব্রাইডকে রেডি করছিলাম, আমার তো মনে হচ্ছিল না যে আমি ব্রাইড রেডি করছি, আমার লিটারালি মনে হচ্ছিল আমি এক্সাম দিচ্ছি। মানে ভাইবা রুমে যেমন হয়, এখানে আমি রিটেন দিচ্ছিলাম ওনাদের সামনে বসে। তো এখানে আমি গোপুসোনাকে জিজ্ঞাসা করছিলাম, বা ওখানে যারা যারা ছিলেন সমস্ত ঠাকুরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে দেখো তো আমি পাস করতে পেরেছি তো। তো ফাইনালি আমাদের সেকেন্ড ব্রাইডের লুকও কমপ্লিট হয়ে গিয়েছিল, আর ওইখানে স্ট্যান্ড ফ্যানের সামনে বসেই পুরো লুকটা করতে হয়েছিল, যেহেতু সিলিং ফ্যান থেকে একদম হাওয়া আসছিল না আর ঘরটা প্রচণ্ড গরম ছিল। তো তোমরা এই লুকটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আর এর থেকে বেশি ওপেন করিনি, কারণ ওর ভেন্যুতেও এসি থাকবে না বলেছিল, স্ট্যান্ড ফ্যান কুলারও থাকবে না, তো সেই অনুযায়ী এর থেকে বেশি ওপেন করলে হেয়ারটা মেশি হয়ে যেতে পারে। তো এটা ছিল ওর ফাইনাল লুক, চলো ওর রিভিউটাও শুনে নেওয়া যাক। তো আমার 8 জুলাইয়ের সেকেন্ড রিসেপশন ব্রাইড লাবণীকে সাজানো কমপ্লিট। ফার্স্টে তো রিভিউ নেব আগের দিনের, যে আগের দিন সবাই কেমন বললো। সবাই খুবই ভালো বলেছে। পরের দিন সকালে 11টার পর আমি মেকআপ করেছি, আর কোনো রকম এসি কুলার কিচ্ছু ছিল? ঘাম হয়েছিল? ঘাম হয়েছিল, কিন্তু কোনো মেকআপের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আরেকটাও যেটা জিনিস বলি, যেহেতু বিউটি লকে করেছিলাম, তুলতে কি কোনো প্রবলেম বা তোলার পরে কোনো প্রবলেম কিছু হয়েছে? কোনো প্রবলেম। ওকে, খুশি তো তাহলে সেজে? আর আজকের লুকটা কেমন লাগলো? ভালো। ছবি পাঠিয়েছিলিস অনেক, সব ছবির মতো হয়েছে তো? খুশি? টাটা করে দাও।